নমস্কার, আমি সুনীতি ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন একটি ব্লগে আপনাদেরকে নিয়ে শুরু করলাম। চলুন, সকলে কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, আশা করছি আপনারাও সকলে ভালো আছেন। তো বাইরে একটু নাম সংকীর্তন হচ্ছে, আমাদের পাড়ার থেকে একটু দূরে, হয়তো একটু আধটু আওয়াজ আসবে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। সকালবেলা বেশ খানিকটা বেলা হয়েছে, 7:30টার মতো বাজে। তো সকালের কাজকর্মগুলোই করছিলাম, তো রান্নাঘরটা এবার খুলে দিই। এই দেখুন, সামনে আমার রোদ্দুর আসবে, সূর্যি মামা উঠে গেছে, রোদ একদম ঝলমল করে উঠেছে। পূর্ব দিকের রান্নাঘর তো খুব সুন্দর আলো বাতাস আসে, আমার কাজ করতেও ভীষণ ভালো লাগে। তবে কিনা গরমের দিনে দুপুরবেলা আমার একটু বেশি কষ্ট হয়, কারণ রোদ্দুরটা সরাসরি ওপাশে আসে বলে ঘরটা প্রচণ্ড যেন গরম হয়ে যায়। এই দেখুন আমাদের নারকেল গাছ, আশেপাশে প্রকৃতি। আমি থাকি শহরে, কিন্তু দেখলে আমার মনে হয় না আমি শহরে থাকি, এক মুহূর্তের জন্য মনে হয় না। এত সুন্দর সবুজ প্রকৃতি আমাকে ঘিরে রেখেছে, আমার তো ভীষণ পছন্দ। সবুজ কার পছন্দ নয় বলুন তো? সকলেই ভালোবাসে প্রকৃতির সঙ্গে, একটা সম্পর্ক তো আমাদের সকলেরই আছে। যাই হোক, সকালের আমি কাজকর্মগুলো করছি, সিঙ্কটা একটু মেজে ধুয়ে নিই, তারপরে বাসন কটাও রয়েছে। তো রাতে ছেলে দেরি করে বাড়ি ফিরেছে, ও টিউশন গেছিলো, তো সেই বাসনগুলোই কটা রয়ে গেছে, ওইগুলোই আমি ধুয়ে মেজে নেব একটু। মেয়েদের তো একটির পর একটি কাজের শেষ থাকে না বলুন, প্রত্যেকটা মেয়েরই একই অবস্থা। সংসারের সময় খুঁজে পাওয়াটাই যেন একটা কঠিন ব্যাপার হয়ে যায়। কাজগুলো তো করে নিতে হবে, যত তাড়াতাড়ি কাজ করতে পারবো রান্নার পরে তত তাড়াতাড়ি একটু বসতে দাঁড়াতে নিজের মতন টাইম কাটাতে পারবো। একা থাকি, একদিকে সুবিধাও অনেক আর অসুবিধাও অনেক। যে কাজটি করবেন সেটি হবে, যেটি হবে না করবেন না সেটি আর হবে না, এই হচ্ছে সমস্যা। চলুন, বেশি তো বাসন নেই, 2-4টা বাসন আছে, আমি একটু মেজে ধুয়ে নিই। অনেক কাজ আছে, কিন্তু কাচা ধোয়া আছে, পুজো, স্নান, অনেক কাজ করতে হবে। এই তো সবে সকাল হলো, সকাল থেকে শুরু করেছি, এখন রাত্রি 11টা পর্যন্ত টুকটুক করে চলবে। ভারী কিছু না থাকলেও ছোট পরিবার হলো, কাজ কিন্তু একই। 2জনের রান্না বলুন আর 10 জনের রান্না বলুন, শুধু পরিমাণের এদিক ওদিক, কিন্তু জোগাড় যন্ত্র একই বললেই হয়। কম বেশি একটু সময়টা লাগে, এই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার বাসনগুলি কিন্তু মাজা হয়ে গেছে। এখানে জলটা, খাবার জলটা খুব একটা ভালো না। দেখছেন, জলের রঙের জন্য আমাদের সিঙ্কে দাগ দাগ ধরে যায়। যাই হোক, কী করবেন, যেখানে যা সেখানে তাই। আমি থাকি খড়গপুরে। খড়গপুর শহরটি কে না চেনে বলুন? রেলের শহর, সবাই তো জানেন। খড়গপুর সবথেকে বড় রেল জংশন ছিল আগে, এই মুহূর্তে আর নেই। চলুন, আমি সবজিগুলো কেটে ধুয়ে নিই। আমি স্নান করতে যাব, তার আগে ভাবলাম আমি আজকে সবজিটা একটু কেটে দিয়ে যাই। সবজিগুলো না ফ্রিজে অনেক দিন থেকেই ছিল। আজকে ভাবলাম সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা তরকারি করব। আর অনেকটা মাশরুম রয়েছে, সেই মাশরুমটাই আমি একটু চিলি মাশরুম করব। কিন্তু আমি চিলি মাশরুমটা প্রথমবার করতে গেলাম, বড় বিপদে পড়েছি। একটু পরে আমি বলছি। আমি ভয়েস দিচ্ছি, কিন্তু বারবার দেখুন ট্রেন আসছে। এই হচ্ছে আমার মুশকিল, কথা বলতে যাব আর ট্রেনের আওয়াজটা খুব বাজে রকমভাবে আমার ভিডিওতে আসবে। বাড়ির সামনে ট্রেন লাইন, আর কি করা যাবে বলুন? বেগুনটি কিন্তু দেখুন পোকা হয়ে গেছে। সবজি না টাটকা আনলেই ভালো, ফ্রিজে 4-5 দিন করে রয়ে গেলে সবজি যেন স্বাদ লাগে না। কী করে বলুন, রোজ তো আর বাজার যাওয়া সম্ভব নয়, তো একদিন আনলে এখন 3-4 দিন হয়ে যায়। ক্যাপসিকাম একটাই মাত্র ছিল, তো আমি সেটাই এখন কেটে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে আর মাশরুম দিয়ে চিলি মাশরুম করে দেবো ছেলেকে, ও হচ্ছে খেতে ভালোবাসে। আজকে সকালের জল খাবারে কিন্তু আমার ভারী কিছু ছিল না, এই সেও বোঁদে আর একটু চা আর মুড়ি আর কলা, বাস এই হচ্ছে সকালে আমার জল খাবার। এই দেখুন, বিছানাও আমি গুছিয়ে নিয়েছি, বেশ রোদ্দুর উঠেছে, বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ছেলের রুমের বিছানা এখনও রয়েছে তুলতে, তো ওটা একটু পরে আমি করে নিয়েছি। যাই হোক, বেশ খানিকক্ষণ পরে আমি আবার এলাম। আমার তার মাঝখানে স্নান, পুজো এই সমস্ত কিছু হয়ে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেল, একটা তরকারি আমার হয়ে গেছে, সজনে ডাঁটার তরকারিটা আমি করে নিয়েছি। এবার মাশরুমটা ভেজে নিচ্ছি, কিন্তু মাশরুমটা ভাজতে গিয়ে তারপরে যা তেলের মধ্যে জল বেরিয়ে ফাটছিল না, আমার ভীষণ কষ্ট হচ্ছিল, এত ছিটকে ছিটকে আসছে, কি বলবো আপনাদেরকে। ঠিক আছে, আমি আর ভিডিওটি বেশি বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। নমস্কার।